আজকে আমি সবার প্রিয় চিংড়ি মাছের একটা রেসিপি নিয়ে এসেছি। সেটার জন্য কি করছি, চিংড়ি মাছ পুরোটা দেবো না, 3-4টে চিংড়ি মাছ রেখে বাকিগুলোকে একটু পেস্ট করে নেব। করে নিয়ে তার মধ্যে একটা সেদ্ধ আলু, ছোটো সাইজের একটা, কারণ আমি দেখলেই তো মানে চিংড়ি মাছটা খুবই কম নিয়েছি, 250-300 হবে মনে হয়। তার মধ্যে একটা আলু দিয়ে দেবো আর একটু নুন দেবো, দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব। আমি কি করছি বলো তো, আমি চিংড়ি মাছের কাটলেট তৈরি করব। কি ভালো লাগে না খেতে, দারুণ লাগে খেতে, আর করাটা কিন্তু খুবই ইজি। আর সামনেই তো পুজো আসছে, তোমরা কিন্তু করে রেখে দিতে পারো। তৈরি করে যদি ফ্রিজে রেখে দাও, মানে ফ্রিজারে রেখে দেবে কন্টেনারে করে, তাও যখন যে আসবে একটা করে ভেজে দিয়ে দেবে, দেখবে দারুণ প্রশংসা করবে সবাই তোমার। তো চিংড়ি মাছগুলো কিন্তু আমার পেস্ট করা হয়ে গেল, সঙ্গে একটা আলু দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, এবার এদিকে কড়াতে কি করেছি, আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজটাকে ভেজে নেব, একটু নুন দিয়ে দেবো, তাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার বেশ ভালো করে ভাজা হয়ে গেলে এদিকে না আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি। এগুলো ভাজা হয়ে গেলে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটাও দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে ভাজবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। ভাজতে ভাজতে তারপর যখন বেশ ভালো মানে ভাজা হয়ে যাবে, তখন আমি জিরে, ধনে, লঙ্কা, হলুদ, যা যা আমরা নর্মাল যে রান্নায় দিই সেগুলোও সব অল্প অল্প করে পরিমাণ মতো, নিজের আন্দাজ মতো ওখানের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তারপরে কি করব বলো তো, একটু গরম মশলাও দিয়ে দেবো, আর একটু টমেটো কেচাপ দেব, আর যদি ফ্রেশ টমেটোও দিতে পারো। আর টমেটো কেচাপটাও দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এবার শেষে, একদম শেষে বেশ খানিকটা ধনেপাতা কুচি করে দিয়ে দেবে। আমার কাছে না ধনেপাতা ছিল না, কিন্তু আমার বন্ধু দেববাণী ওর গাছের এই বিলেতি ধনেপাতাটা দিয়েছিল, এটার গন্ধটাও ভীষণ ভালো, এত ভালো লাগে আমার। তো সেটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম, বেশ কুচি কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ঠান্ডা হতে দেবো। এদিকে এবার আমি চিংড়ি মাছটাকে মেখে নেব। যে চিংড়ি মাছটা পেস্ট করে রেখেছিলাম সেটার মধ্যে এবার যে 3-4টে চিংড়ি মাছ রেখে দিয়েছিলাম সেটাকেও ছোটো ছোটো করে কেটে এর মধ্যে মিশিয়ে দেবো। দিয়ে এবার যে ঠান্ডা করে রেখেছি মশলাটা, সেই মশলাটা পুরোটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে সব একসাথে মেখে নেব। এই ছোটো ছোটো করে কেটে যদি চিংড়ি মাছটা দেওয়া যায় তাহলে ওটা তো পুরো পেস্ট হয়ে গেছে। এবার এই ছোটো ছোটো চিংড়ি মাছগুলো কাটলেটে যখন মুখে পড়বে তখন কিন্তু খুব ভালো লাগবে, সেই জন্যই এগুলোকে কয়েকটাকে এরমভাবে দেওয়া। আচ্ছা, আমি এর মধ্যে একটুখানি ভিনেগার দিলাম, দিয়ে এবার ডিমটাকে আমি ফেটিয়ে রেখে দিই, সব আগে জোগাড় করে রাখি, তাহলে যেন রান্না করতে কিন্তু খুব মানে ইজি হয়ে যায়। সব যদি হাতের কাছে তোমার জোগাড় করা থাকে তাহলে রান্না করাটা কোনো ব্যাপারই নয়। আচ্ছা, এদিকে আমি বিস্কিটের মানে ব্রেড ক্রাম্ব যেটা, সেটাকেও একটা প্লেটের মধ্যে, শুকনো প্লেটে, কিন্তু ভিজে প্লেটে নয়, সেটা তোমরা নিশ্চয়ই সবাই জানো, শুকনো প্লেটের মধ্যে ঢেলে নিলাম। নিয়ে এবার আমি মশলাটাকে মেখে নেব, মেখে নিয়ে এবার কাটলেট করে নেব। কাটলেট করা হলে প্রথমে একবার ব্রেড ক্রামের মধ্যে লাগিয়ে নেব, তারপরে ডিমে লাগাবো, তারপরে আবার ব্রেড ক্রামে লাগিয়ে নিজের মতো শেপ করে দেবো, যে যেরকম ইচ্ছে শেপ করে নেবে। ভীষণ ভালো খেতে হবে। আর তোমরা না তৈরি করার পরে দেখবে একটু নরম থাকে, যদি একটু ফ্রিজে রেখে দাও দেখবে ফ্রাইগুলো কিন্তু খুব সুন্দর সেট হয়ে যাবে। আর পুজো আসছে, আগেই বললাম, তোমাদের যদি ইচ্ছে করে তোমরা কিন্তু, বাড়িতে অনেক লোকজন আসে না, আর বিশেষ করে দশমীর সময়, দশমীর পরে, তো তখন কিন্তু এগুলো কিন্তু সবাইকে খাওয়াতে পারবে। আগে থেকে এখন যখন একটু সময় পাবে একটা একটা করে যদি তৈরি করে ফ্রিজারে রেখে দাও, দশমীর সময় কিন্তু নিজের হাতে তৈরি করা জিনিস খাওয়ানোর মতো মজা কিন্তু আর কিছুতে নেই। আমরা এখন সবাই জানি যে একটা ফোন করলেই সব রকম খাবার বাড়িতে চলে আসে, কিন্তু আমি নিজে করে কাউকে খাওয়াচ্ছি বা আমার প্রিয়জনকে খাওয়াচ্ছি, এটার আনন্দ মনে হয় অনেক বেশি। তো যারা করতে ভালোবাসো তারা কিন্তু করতেই পারো, নিজের মতো করে করে রেখে দেবে, তারপরে খাওয়াবে। আর যারা একদম নতুন সবে রান্নাঘরে ঢুকছো, তাদের কাছে অনেক কিছু হয়তো একটু কঠিন মনে হয়, কিন্তু সমস্তটা না প্র্যাকটিসের ব্যাপার। এই যে চপগুলো গড়া, আমি যতটা সহজে হয়তো করে নিতে পারবো, যে একদম সদ্য ঢুকেছে রান্নাঘরে তার কাছে একটুখানি সমস্যা হতেই পারে, কিন্তু সেটা কিন্তু প্র্যাকটিস, মানে কয়েকবার করলেই দেখবে সবটা খুব ইজি হয়ে যায়। আর সবচেয়ে বড় কথা কি বলো তো, ভালোবাসা। যদি তুমি ভালোবাসো, তুমি যদি রান্না করতে ভালোবাসো, লোকজনকে খাওয়াতে ভালোবাসো, তাহলে তুমি সব কিছু তোমার কাছে ইজি মনে হবে, আর খুব সহজে করাও যাবে।
দেখো আমার কথা বলতে বলতে কিন্তু কাটলেটগুলো তৈরি হয়ে গেছে। আরেকটা কি কথা জানো, পরিমাণ। অনেকেই বলে কি কতটা করে কি দেব। হ্যাঁ, কতটা করে কি দেব সেটা তো নিশ্চয়ই রান্নার একটা ইম্পর্টেন্ট পার্ট। কিন্তু আমরা যে প্রতিদিন সংসারের যে মানে রান্নাঘরে যে রান্না করি, তাতে কিন্তু অত মাপ করে রান্না করা যায় না। হ্যাঁ, একটা আন্দাজ কিন্তু সবার মধ্যে থাকতেই হবে। আর রান্না করতে করতেই সেই আন্দাজটা চলে আসে। সবসময় যদি আমি মাপে ক চামচ কী দেবো এই মাপে করি, তাহলে কিন্তু আজ যেটা রান্না করব আমি কিন্তু এই 6 মাস পরেও সেই রান্নাটা আর করতে পারবো না। তখন আমাকে খাতা খুলে দেখে রান্না করতে হবে, তাই না? কিন্তু আমরা যারা আন্দাজে রান্না করি আমাদের কিন্তু মনে থেকে যায় যে এই রান্নাটা এরমভাবে করেছিলাম, এতে এই মশলা পড়েছিল। আর মশলাটা কি তোমার রান্না করতে কিন্তু আন্দাজ এসে যায় যে কোনটা কতটা দেবো। আমি নিশ্চয়ই মানে অনেকটা হলুদ দিয়ে ফেলবো না, বা অনেকটা, হ্যাঁ প্রথম প্রথম হতেই পারে একটু বেশি দিয়ে দিলাম, কম দিয়ে দিলাম, তারপরে একটু আন্দাজ হয়েই যায়। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার কাটলেটগুলো একদম তৈরি হয়ে গেছে। ভীষণ ভালো খেতে, মানে আমার জিভে জল এসে যাচ্ছে, এত ভালো খেতে হয় এগুলো। তো তোমরা, আমি বলবো না যে কতটা ভালো হয়েছে খারাপ হয়েছে, আমি কিছুই বলবো না। তোমরা নিজেরা করে টেস্ট করে তারপর আমাকে জানিও যে কেমন খেতে লেগেছে এবং কেমন হয়েছে খেতে। আজ আসি, সবাই ভালো থেকো, টাটা।